সহজ একটি চিকেন ফ্রাই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকের এই চিকেনটা উপর থেকে অনেকটাই ক্রিস্পি আর ভিতরটা অনেকটাই সফট হয়েছিল। দেখতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখতে হবে। অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের এই চিকেন ফ্রাইটা সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি চিকেন। এখানে প্রায় 400 গ্রামের মতো ছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ি 1/2 চা চামচ, জিরার গুঁড়ি 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, সয়া সস 1/2 চা চামচ, টমেটো সস 1/2 চা চামচ, 1/2 চা চামচের মতো দিয়ে দিব লেবুর রস। আপনাদের হাতের কাছে টক দই থাকলে সেটা ব্যবহার করতে পারেন। এবার সব কিছু হাত দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব। চিকেনের গায়ে কাটা জায়গাতে ভালো করে হাত দিয়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার নিয়ে নিব ময়দা 2 কাপ, কর্নফ্লাওয়ার উঁচু করে দিয়ে দিচ্ছি 2 চা চামচ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে এবার সব কিছু একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করতে থাকবো। মিক্স করতে করতে দেখবেন একটু দলা দলা পেকে গেছে, যেমনটা দেখতে পাচ্ছেন। দলা পাকানো অবস্থাতেই কিন্তু এগুলো আমাদের প্রয়োজন। আর একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিব, যাতে করে এর গায়ের এক্সট্রা ময়দা ঝরে যায়। চেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এক্সট্রা ময়দাটাও কিন্তু আমরা ফেলে দিব না, এটাও কিন্তু আমরা কাজে লাগাবো। চিকেনগুলোকে আবার একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার চিকেনগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। মশলা সহ এই বাটির মধ্যে ময়দার মিশ্রণটা দিয়ে অল্প অল্প পানি দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নিব। আজকের এই রেসিপিটা দেখলে কিন্তু চিকেন ফ্রাই বানানোটা একদমই ঝামেলাবিহীন মনে হবে। আগে আমরা যেভাবে একবার ময়দায় কোট করে আবার পানিতে ভিজিয়ে আবারও ময়দায় কোট করতাম, আজকের টিপসটা ফলো করলে কিন্তু সেই ঝামেলাটা আর কখনোই হবে না। আমাদের ময়দার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা করে চিকেনের পিস নিয়ে এই ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিব। এরপর ময়দার যে ঝুরা মিশ্রণটা করে রেখেছিলাম এর মধ্যে ভালো করে কোট করতে হবে। কোট করাটা কিন্তু একদমই ঝামেলাবিহীন হয়ে গেল। সবগুলো চিকেন আমরা একইভাবে প্রথমে ময়দার ব্যাটারে কোট করব, এরপর ময়দার এই ঝুরি মিশ্রণের সাথে কোট করে নিব। হয়ে গেছে আমাদের সবগুলো করা। এরপর চুলায় আমরা তেল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে আমরা চিকেনগুলোকে দিয়ে দিব। দিয়ে অপেক্ষা করব এক পাশ ভালোভাবে ব্রাউন কালার হওয়ার জন্য। হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি। আপনার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু চিকেনগুলোকে 2 বার করে ভেজে নিতে পারেন, এতে করে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হবে। প্রথম দিকে 2 থেকে 3 মিনিট ভেজে তুলে চিকেনগুলোকে ভালো করে ঠান্ডা করে এরপর আবারও একবার ভেজে নিতে পারেন। আমার হাতে সময় না থাকার কারণে একবারেই আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। কালারটা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। চুলা থেকে নামাতে নামাতেই কিন্তু আমাদের চিকেনগুলো শেষ হয়ে গেছে। আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।